হরি গৌর হরি। আজ বংশীর ধ্বনি বেজে উঠেছে। ওই ধ্বনি শ্রবণ করলেন কারা? না যারা দিবানিশি কৃষ্ণমুখী হয়ে কৃষ্ণ ধ্যানের রতা, সেই ব্রজঙ্গনাগণ তারা শ্রবণ করলেন এই ধ্বনি। বংশীর ধ্বনি শ্রবণ করা মাত্রই যে যে অবস্থায় ছিলেন ছুটে চললেন আজ গোবিন্দ দর্শন আসে। কারণ যার জন্য এত প্রতীক্ষা, যার জন্য দিনের পর দিন রজনীর পর রজনী অপেক্ষায় রতা, আজ সেই গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে আর কি ঘরে থাকা যায়? ছুটে চললেন সবাই। কিন্তু আশ্চর্যের বিষয়, যে যার মতো ছুটে চলছেন, কেউ কারো দেখছেন না। সকলেই আজ গোবিন্দ দর্শনের জন্য উন্মুখ। কারো কোনো সাজসজ্জা নেই, অঙ্গের কোনো পরিপাটি নেই। আজ গোবিন্দ দর্শনের জন্য সকলে ব্যাকুল হয়ে ছুটে চলেছে। কোনো এক ব্রজ মাতা গোবিন্দ দর্শনে যাবেন বলে যখনই ঘরের বাহিরে পা রেখেছেন, অমনি পিছন থেকে তার স্বামী ডাক দিয়েছেন, দাঁড়াও, কোথায় চলেছ? এই গভীর রজনীতে ঘর ছেড়ে তুমি কোথায় চলেছ? ব্রজঙ্গনা আজ স্বামীর চরণে আকুতি জানিয়ে বলছেন, হে প্রভু, আমি যে আর ঘরে রইতে পারছি না। ওই তো শোনা যায় গোবিন্দের বাঁশির ধ্বনি, ওই বাঁশুরের সুর যে আমাকে আকুলি বিকুলি করে তুলছে। আমি যে আর ঘরে থাকতে পারছি না। কেন, তুমি শুনতে পাচ্ছ না ওই সুর? চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী। আপনি চোরের কাছে যতই সাধুর কথা বলেন না কেন, ধর্মের কথা বলেন না কেন, সে কখনো সে কথা কানে নেবে না। তাই আজকে ব্রজঙ্গনা যতই আকুতি বিকুতি করছেন, ব্রজগোপ তার কেশাগ্র ধরে টেনে আনলেন, ঘরের অভ্যন্তরে টেনে আনলেন, কুলোটা বলে গালি দিলেন, দুশ্চরিত্রা রমণী বলে অপবাদ দিলেন, ঘরের কপাট বন্ধ করে আজ বললেন যে তোমার যাওয়া হবে না। অগত্যা অবলা নারী ঘরের মাঝে বসে পড়লে। প্রাণ গোবিন্দকে আজ দুবাহু বাড়িয়ে রাখছেন, হে গোবিন্দ, জীবনে একটি মুহূর্তের জন্য যদি তোমার তরে এই জীবন মন প্রাণ আমি অর্পণ করে থাকি, হে গোবিন্দ, আজ যেন কোনো বাধায় আমাকে না আটকাতে পারে, তোমার চরণে যেন আমি যেতে পারি, এই প্রার্থনায় আজ ব্রজগোপী গাইছেন। আমি তো জগতে একাকী এসেছি, আবার একাকী যেতে হবে, তবে আজ কিসের বাধা যে আজ তোমার চরণে যেতে দিচ্ছে না? হে প্রভু, আমি ভবে একা, দাও হে দেখা, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে আমি ভবে প্রাণ সখা রাখো লুকা
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজ মিলিত হলেন গোপাঙ্গনাগণ। ঘরের মাঝে যে ব্রজগোপী আটকা পড়েছিলেন, ব্রহ্মরন্ধ্র ফেটে আজ প্রাণবায়ু দিব্য রথে করে গোবিন্দের চরণে গিয়ে পতিত হয়েছে। আজ মিলিত হয়েছেন সকল গোপনারী। বৃন্দাবনে আজ আনন্দ কারণে সকল ব্রজগোপিনীদের নিয়ে আজ আমার গোবিন্দ তিনি রাস লীলা করছেন। অপরূপ সেই রাস নৃত্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাধা গোবিন্দকে আজ সাজাতে হবে। আমরা গোবিন্দকে আজ সাজাবো। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এক সুখী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাবনের পুষ্পকানন থেকে আজ বনপুষ্প চয়ন করে সকলে মনের মাধুরী মিশে আজ বালা গাচ্ছে রাধা গোবিন্দের গলে পড়াবেন বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হাজার ফুল ফোটে পৃথিবীতে, সব ফুল কি আর গোবিন্দের চরণে যেতে পারে? কত ফুল পড়ে থাকে অনাদর। তো আমরা যারা ফুল হয়ে ফুটেছি, অর্থাৎ এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, আমাদের উদ্দেশ্য যেন হয় গোবিন্দের চরণটা, যেন অনাদরে ঝরে না যায়। এটাই সকলের চরণে প্রার্থনা। এই দিন কমিটির ভক্তবৃন্দ, ওপার যে কীর্তনটা হলো হরিসভায়, আপনারা জানেন আষাঢ় মাসের সেই চরম দুর্যোগের মাঝে রাজুড়ের এই যে 3টে অনুষ্ঠান পর্ব, যেটা চরম সংকট সময়ে, চতুর্দিকে যখন ত্রাহি ত্রাহি রব চলছে, করোনার সেই কঠিন প্রাদুর্ভাবের মধ্যে আজকে ভক্ত হৃদয়ে আনন্দ দানের জন্যে বাৎসরিক এই যে অনুষ্ঠান, এই যে প্রাণের একান্ত খোরাক, এই নাম সংকীর্তন, যেন এটা না হলে হৃদয় যেন পরিপূর্ণ হয় না কিছুতেই। তাই সেই গভীর আশা নিয়ে এই সংকীর্তনের যে আমরা আয়োজন করেন, সেই পরম বান্ধব যারা, তাদের জন্য আসুন আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, সকলে যেন চির শান্তিতে চির সুখে থেকে বৎসরান্তে এমনি করে এই বৃন্দাবন ধামকে সাজাতে পারে। সবাই একবার জয়ধ্বনি করেন, জয় জয় গৌর হরি বল। আজি শত গোপী গোপী লয়ে যশোদা নন্দন নাগর কোটি গোপী লয়ে যশোদানন্দন নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া। বৃন্দাবনের রাসলীলা কইলে আরম্ভন, আজি বৃন্দাবনের রাসলীলা কইলে আরম্ভন, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়া। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। বৃন্দাবনে রাধারানীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে, কিন্তু অনেক ব্রজঙ্গনাগণ ভূমি অচেতন। কি হবে জানেন তো? আপনার কর্ণ দিয়ে নাম শ্রবণ করে ওই নিদ্রা দেবী পরিত্রাণ পেয়ে যাবে, আর আপনি পাপের তলে চলে যাবেন। সময় যদিও চলে গেছে, আসলে কি জানেন, এই রাসকথা পরিপূর্ণভাবে আস্বাদন করতে গেলে 3 থেকে 4 ঘন্টার প্রয়োজন, যেটা আপনার সকলে লীলা রস আস্বাদন করেন লীলা কীর্তনের মাঝে। নামের মাঝে সঠিকভাবে পদও বিন্যাস করা যায় না, অনেক সময়ের প্রয়োজন। তো সংক্ষেপে আমরা এই সময়টাকে স্মরণ করি, যেহেতু নামের এই পরিসমাপ্তি লগনে আমরা গোবিন্দের এই পরম প্রেমময় এই রাসলীলা স্মরণ না করলে অপূর্ণতা থেকে যায়, তাই আমরা স্মরণ করি। তো দেখুন, আজকে এই যে ভাগবতের স্থানে ভক্ত স্থানে গিয়ে আপনাদের একটা কথা আমি বলে রাখি, আজকে এটা বিশেষভাবে স্মরণ রাখবেন। কখনো কোনো সংকীর্তন স্থানে গিয়ে বা ভাগবতের স্থানে গিয়ে কখনো নিদ্রা যাবেন না। আস্তে, তাহলে কি হবে জানেন? অনেকে হয়তো জানেন না কি হয় জানেন? ওমা, আপনি যখন নাম সংকীর্তন অঙ্গনে কিংবা ভাগবত অঙ্গনে গিয়ে যখন আপনি নিদ্রা যাবেন, তখন এই যে নিদ্রা দেবী ভগবানের কাছে একটি বর প্রার্থনা করেছিলেন, হে গোবিন্দ, তুমি তো আমায় সৃষ্টি করেছো চিরতলে নিদ্রা যাওয়ার জন্য, শুয়ে থাকার জন্য। তো জগতের সকল জীব সদা সর্বক্ষণ তোমাকে স্মরণ করছে, কিন্তু এ তুমি আমাকে কেমন জীবন দিলে যে আমাকে সর্বদাই ঘুমিয়ে থাকতে হবে। তা গোবিন্দ, আমি তোমার কাছে একটি বর প্রার্থনা করি, হে প্রভু, তুমি তো কৃপাময়, তুমি আমাকে কৃপা করে একটু স্বীকৃতি দান করো, যেন আমি তোমার চরণ প্রাপ্তি লাভ করতে পারি। গোবিন্দ তখন আশীর্বাদ করেছিলেন, ও হে নিদ্রা দেবী, বিচলিত হয়ে না। এই কলির যুগের জীব আহার নিদ্রা ভয় মৈথুন হলো তাদের জীবন, তারা অধিকাংশ সময় নিদ্রার মাঝে কাটিয়ে দেবে। তো যখন তারা ভাগবতের স্থানে নামের স্থানে নিদ্রার মাঝে ডুবে থাকবে, তখন তাদের ওই কর্ণ ইন্দ্রিয় দিয়ে ওই নাম শ্রবণ করে তুমি চিরতরে আমার চরণে সে পতিত হবে, আর তারা যাবে চির নরকে। জয় হৃদয়, জয় গৌর হরি বল।
দেখেছেন নিশ্চয়ই যে সংকীর্তন স্থানে এসে ঘুমালে কত বড় অপরাধ হয়। অনেকে বাড়ির থেকে মনে করেন যাই বাড়ি খাটে না শুয়ে থেকে কীর্তনের ওইখানে যে একটু ঘুমায় আসে। বাবা, ঘুমানো অত সোজা? হ্যাঁ, এই ঘুমই যদি শান্তি দেবে তাহলে এখানে এসে মশার কামড় খেয়ে ঘুমাতে হবে কেন বাবা? ঘরের ভিতরেই ভালো ঘুমানো যেত। এখানে ঘুমাইয়ে নিজে তো অপরাধ করছেন, আরো বৃন্দাবনে এই ভক্তগণ সন্নিধানে বৈষ্ণব অপরাধ করছে। নাম স্থানে সে দুটি অপরাধ হয়, একটা নাম অপরাধ, অন্যটি হলো বৈষ্ণব অপরাধ। যেই দুটি অপরাধের কখনোই কোনো ক্ষমা হয় না। আমার মহাপ্রভু স্পষ্ট বলেছেন, আমি জগতের সকল অপরাধের ক্ষমা করে থাকি, কিন্তু নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ এই দুটি অপরাধের আমি কখনোই ক্ষমা করি না। তা সেই দুটি অপরাধই আমরা বেশি বেশি করে করি এই বৃন্দাবনে এসে। তাই সাবধান। হরি বল। বাবা, চিরজীবন তো ছোট করতে করতে 2 বছর ধরে বাড়িতে বসে আছো বাবা, না হয় 10 মিনিট বেশি হলো। করোনায় তো 2 বছর ধরে হরে কৃষ্ণ নাম আমরা উচ্চারণ করতে পারিনি, যে যার মতো ঘরে বন্দী হয়ে গেছি। তো গোবিন্দ যখন সেই সুদিন সেই স্বীকৃতি আবার ফিরিয়ে দিয়েছে, অতএব তার কথা তো তাকেই শোনাতে হবে। গোবিন্দের কথা, ভাগবত কথা, চর্বিত চর্বণং, এই অমৃত কয় সুধা কথা। যত চর্বণ করা যাবে, যতই তা আস্বাদিত হবে, হৃদয় তত পুলকিত হয়ে যাবে। তাই আসুন আজকের এই বৃন্দাবনে সকল ব্রজঙ্গনাগণ আজ গোবিন্দকে পেয়ে মনের আনন্দে সকলে নৃত্য করছেন। নৃত্য গীত বাদ্যে আজ বৃন্দাবন আনন্দ মুখরিত। কিন্তু সখীগণ আজকে বাদ সাধলেন যে আমাদের রাধারানীকে আজ আমরা এত সহজে তোমার কাছে দেব না। সংক্ষেপে একটু আমরা পরিসমাপ্তি দেব। মায়েরা অধৈর্য হবেন না। আজকে আমাদের রাধারানী নবভাবে আগত, আমাদের রাধারানী। শুধু ভক্তগণ, আমার এই রাধারানী যদিও আপনারা দেখছেন সেই বেশ নেই, এই এক্ষুনি রাধা হয়ে যাবে। জয় রাধে। এই রাধারানী কুষ্টিয়া থেকে ছুটে এসেছে শুধু এই যে এই রাসের জন্য। কুষ্টিয়া থেকে ছুটে এসেছে এই রাসের জন্য। আপনারা তো এই 4 দিন দেখেননি, এই সন্ধ্যায় এসে পৌঁছেছে শুধু তার মনের টানে যে যাই, বহুদিন কীর্তন অঙ্গনে যাই না, একটু ভক্তদের চরণধুলি নিয়ে আসি। ওকে দেখে মনটা আমাদেরও ভরে গেছে যে ছুটে এসেছে এই পর্যন্ত। তো আজকে রাধারানীকে সখীগণ বাদ সাধলেন যে না গো, এত সহজে তোমাকে ছাড়বো না। তুমি চতুরের চূড়ামণি, তুমি সর্বদাই আমাদের রাধারানীকে ব্যথা দাও, তাই তোমাকে এত সহজে ছাড়বো। আজকে সকল সখীগণ ঘিরে ধরেছে রাধারানীকে। শ্যামসুন্দরকে বলছেন, ও শ্যাম, তোমাকে নাচতে হবে। কানাই, এটাই তো কানাই নাকি? সবাই তাই বলছে। হ্যাঁ, কানাই, তোমাকে আজকে নাচতে হবে। তুমি চতুরের শিরোমণি, তুমি বহুবার আমাদের রাধারানীকে কাঁদিয়েছ, আমাদের সকলকে কাঁদিয়েছ, বৃন্দাবনের সকলকে তুমি কাঁদিয়েছ। তুমি চতুরের চূড়ামণি, তাই তোমাকে আজ পরীক্ষা দিতে হবে। শ্যামসুন্দর আজকে অন্তর অন্তরে ভাবছেন, তাই তো, না জানি কোন পরীক্ষা দিতে হবে, আমি কি শেষে হেরে যাই। তো চতুরের চূড়ামণি আজকে অন্তরে অন্তরে শ্রীমতী রাধারানীর চরণ বন্দনা করছেন। কারণ আমার রাধারানী তিনি জগৎগুরু, তিনি শক্তি স্বরূপিণী, লাদিনী শক্তি আমার রাধারানী। তার রাধারানীর চরণে তিনি আত্মনিবেদন করছেন আমার গোবিন্দ। অন্তরে স্মরণ করে বলছেন, হে রাধে, তুমি আমার মান রেখো। আমার রাধারানীকে আজ স্মরণ করছে। তো আসুন আমরা দেখব যে রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের নৃত্য আজ কেমন হয় নাকি। তো চতুরের চূড়ামণি চালাকি করে বলছে যে হারে বাদ দাও, তোমাদের রাধারানীকে নাচতে জানে নাকি? সে তো রাজার ঝিয়ারি, চলতে চরণ বেঁকে যায়, সে আবার কেমন করে নৃত্য করবে? যাও যাও যাও, তোমাদের রাধারানী আমার সঙ্গে নৃত্য করতে পারবে না। নারী তো অবলা,
চাতুরতা না বুঝে হঠাৎ করে এই কথা শুনেই আজ সকলে খেপে উঠেছে। কি আমাদের রাধারানী নাচতে পারবে না? আরে রাধে, কি বলছে রে রাধে? আয় তো দেখি। রাধারানীকে আজ নৃত্য করছে, আজ নৃত্য করছে রাধারানী। আমার গোবিন্দের মনের ইচ্ছা যে রাধারানীর ওই নৃত্য দেখেই আজকে তিনি নাচবে। এই জন্যই আজকে চাতুরতা করে রাধারানীকে আগে নাচাচ্ছে। তো আসুন, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। ভালো নাচো তো দেখি, ভালো নাচো তো দেখি, ভালো নাচো তো দেখি, ভালো নাচো তো দেখি, ভালো নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী আমার নৃত্যের কিছু শর্ত আছে, সেই শর্তে তোমাকে নাচতে হবে। সখীগণ বলছেন, সে কি নাচের আবার কি শর্ত? বলে হ্যাঁ, আমার শর্ত আছে। না হবে ভূষণের ধ্বনি, না হবে চির, দ্রুতগতি চরণে না বাজিবে মধুর, দ্রুতগতি চরণে না বাজিবে মধুর। তোমায় নাচতে হবে তা তা থয়া থয়া তা 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 তা। মায়েদের কাছে জিজ্ঞাসা, 2 বছর আগে কিন্তু এই প্রশ্ন হয়েছিল, দেখি কার কার মনে আছে। না হবে ভূষণের ধ্বনি। এই ভূষণ শব্দের অর্থ কি মনে আছে কারো? হ্যাঁ, ভূষণ শব্দের অর্থ কি? করোনায় মনে নেই? কি করোনা, করোনায় মনে নেই? আচ্ছা, ভূষণ শব্দের অর্থ হচ্ছে যেটা না পেলে স্বামীর সঙ্গে ঝগড়া করতে হয়, বিয়ের সময় অনেক প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, অলংকার। এই অলংকারের অপর নাম হচ্ছে ভূষণ। আর আমি বলি না, ভূষণ না, অলংকারের অপর নাম হচ্ছে অহংকার। আমি বলি, এটা আপনারা বলেন কিনা জানি না, তবে আমি বলি অহংকার। কারণ কি জানেন তো? এই অহংকার যে মায়েরা বেশি পড়ে, অবশ্য সেরকম মা আমাদের এখানে একজন নাই, থাকলেও তারা এরকম না, সেটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এখন নারী অধিকারের যুগ, শেষে একটা বলে শেষে কি বিপদে পড়বো না। তো যারা বেশি অহংকার পড়ে সেই মায়েদের কেমন একটা ভাব হয় দেখবেন, তো অহংকারটা বেশি থাকে, তাই না? একটু তাদের ভাবধারা একটু অন্যরকম থাকে। তাই বলছে যে ওই অহংকারের মানে অলংকারের অপর নাম হচ্ছে অহংকার। তো এখানে কি শিক্ষা দিচ্ছেন? যে গোবিন্দের চরণে যেতে হলে, তাকে সেবা দিতে গেলে ওই অলংকারে সজ্জিত হয়ে গেলে যদি মনটা যদি অহংকারে পরিপূর্ণ হয়ে যায়, তাই হে গোবিন্দ, একান্ত দিনবেশে যেন তোমার চরণে গিয়ে আমি পূজা দিতে পারি, ওই অলংকার বর্জন। সেটাই হলো আমাদের শিক্ষা। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। আর গুরুজন সম্মুখে, গোবিন্দের সম্মুখে আমাদের ধীর পায়ে যেতে হয়। আপনারা তো জানেন, যারা দ্রুত গতিতে চলে সেই নারীদের কি বলে? শঙ্কিনী, নাকি বলে না? শঙ্কিনী নারী, হস্তিনী নারী, হ্যাঁ? কিন্তু আমরা চাই পদ্মিনী নারী, যাদের ভিতরে লক্ষ্মী স্বভাব রয়েছে,
যাদের ভিতরে স্বামী সেবা, গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ, সংসারের প্রতি আনুগত্য, সন্তানদের প্রতি কর্তব্য, এই বোধ যাদের ভিতরে আছে তারাই হলো লক্ষ্মী। কারণ সংসারে কর্মের প্রতি যাদের সুলক্ষ্য রয়েছে তারাই হলো কিন্তু লক্ষ্মী। তাই আমরা চাই সে লক্ষ্মী নারী। তাই বলছেন কি, না হবে ভূষণের ধনী, না নড়িবে চির, দ্রুতগতি চরণ না বাজিবে মন্দির, তোমায় নাচতে হবে। আজকে আমার রাধারানী নৃত্য করেছেন, সকল আজকে জয়ধ্বনিতে বৃন্দাবন মুখরিত করলেন। জয় রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। এবার আমার রাধা গোবিন্দের দ্বৈত নৃত্য হবে, সকলে করতালি এবং জয়ধ্বনিতে আজকে বৃন্দাবনকে আনন্দ মুখরিত করবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে কৃষ্ণ নাম রস পিয়া করো।